অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান বাদ্য মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফুরি, কুফুরি, কুফুরি। গান শুনে মজা, এই যে গান শুনা, এরপরে এই যে এমন তাল মারে না, এমন এরপরে ঢোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানে বাদ্য বাজে সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। তিন জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এ তিনটা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে, যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। তিনটা কি এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে, এক ক্ষতি আনে তিন দাগ। এই তিন জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে না, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের